তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের সঙ্গে বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রোববার সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ জানান, এই ঘটনায় মুগ্ধ দাস নামের 23 বছর বয়সী এক যুবক এবং সিদ্ধার্থ দাস নামে 19 বছর বয়সী আরেকজনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে ইয়াবা কেনার পর মুগ্ধ ও সিদ্ধার্থ একটি বাসায় ইয়াবা সেবন করেন। পরে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তী বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে গেলে তাকে হত্যা করা হয়। পরে স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাড়ির বাথরুমে গোসল করেন এবং ডাইনিং টেবিলে বসে খেজুর ও অবশিষ্ট ইয়াবা সেবন করেন। এরপর বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখেন। হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। এমনকি আলামত নষ্টের উদ্দেশ্যে 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। পুলিশের তথ্য মতে মুগ্ধ মাছের দোকানে এবং সিদ্ধার্থ একটি জুয়েলারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাদের দেখানো স্থান থেকে স্বর্ণালংকার সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপালনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কুতুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনে আরও কোন কারণ বা অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। নিউজ 48।